আসসালামু আলাইকুম সবাইকে। তো এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায় আছে চলতরিৎ, সেই চলতরিতের একটা প্রশ্ন। এটা হলো মেবি রাজশাহী বোর্ড 2024 সালের। তো এখন এখানে দেখো তোমরা, বলছে চিত্রে প্রদর্শিত প্রত্যেকটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1.5 ওহম, বহিস্থ রোধ 100 ওহম রোধের সাথে, মানে বহিস্থ 100 ওহম রোধের সাথে সংযুক্ত আছে। প্রশ্ন নাম্বার 1, 2 এর প্রবাহ কত? এখানে চিত্র 2 হইতো, মিস্টেক। চিত্র 2 এর প্রবাহ কত? তো আমরা এটা এখন সলভ করব। তো দেখো সলিউশন 1 নাম্বার চিত্র 2। তো চিত্র 2 এ যেটা দেয়া আছে, তো আমরা এক্সট্রা করে আর আঁকাবো না। দেখো এটাই 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 এটাই। তো আমি তোমাদেরকে বোর্ড প্রশ্নগুলো অবশ্যই সমাধান করার সময় বেসিক সহ সমাধান করাবো। তো দেখো মাইনাস প্লাস, আবার যদি এইখানে প্লাস থাকে এইখানে মাইনাস থাকে, তো এই কোষের ভোল্টেজ যদি 3 ভোল্ট হয় আর এই কোষের ভোল্টেজ যদি 4 ভোল্ট হয়, তাহলে আমরা যদি একটা মাল্টিমিটারের প্রুফ এইখানে লাগাই দেই, ভোল্টেজে সিলেক্ট করে, তাহলে আমরা যেটা পাবো 3 আর 4 এর সামেশন পাবো। অর্থাৎ একটা মাল্টিমিটারে দেখাবে, যদি মাল্টিমিটার লাগাই দেই এইখানে, তাহলে দেখা যাবে 7 ভোল্ট দেখাইতেছে। তো এইখানে দেখো তোমরা, এইখানে ই মানে এর নেগেটিভ এর পজিটিভের সঙ্গে, এর নেগেটিভ ওর পজিটিভের সঙ্গে, এর নেগেটিভ ওর পজিটিভের সঙ্গে, দ্যাট মিনস কানেকশনটা কিন্তু এইরকম আছে। অর্থাৎ পজিটিভ নেগেটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভের সঙ্গে। তো এইভাবে যদি সংযুক্ত থাকে কোষগুলা, তো তখন কি হয়, আসলে তুল্য তড়িৎচালক শক্তি বা তুল্য বিভব আমরা ওই ভোল্টেজগুলার সামেশন পেয়ে যাই। তো এইখানে যদি আমরা লক্ষ্য করি, ই ই ই ই মানে প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি হলো ই, তাহলে এই সেকশনটা, এটা 3টে সেকশন আছে। তো এই প্রথম পার্টটা যেটা আছে, এইখানে আমরা পাবো 4E, এইখানে আমরা পাবো 4E, এইখানে আমরা পাবো 4E। তো আমি যদি তোমাদেরকে এখন দেখাই, তাহলে ই ই ই ই তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে সংযুক্ত আছে। তাহলে আমিও এখানে পেয়ে যাইতেছি যে একটা তুল্য একটা ব্যাটারি পাবো বা কোষ পাবো, সেটা পাবো আমরা 4E। আবার দেখো প্রত্যেকটা কোষের যেহেতু অভ্যন্তরীণ রোধ ছিল, সেই রোধটার নাম যদি আমরা দেই আর, স্মল আর, এটার রোধ আছে আর, এটার রোধ আর, এটার রোধ আর, এটার রোধ আর, তো আর 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 আর। তো এখন দেখো ভাইয়েরা, আমরা যেমন এই ব্যাটারিগুলো সংযুক্ত করে, মানে কোষগুলো সংযুক্ত করে 4E পাইছি, তো এইখানে এই রোধগুলো সংযুক্ত করে আমরা এইখানে যে রোধটা পাবো অভ্যন্তরীণ রোধ, সেটা পাবো 4R। তো তারপর দেখো নিচের পার্টটুকু যেটা আছে, নিচের পার্টের জন্য আমরা পাবো 4E, এইখানে যে রোধটা পাবো সেটা পাবো 4R। তারপর দেখো আরো নিচে দেখো 4E, এই রোধটা পাবো আমরা 4R। এখন দেখো তো যদি দুইটা ব্যাটারি প্যারালালি কানেক্টেড থাকে, দুইটা ব্যাটারি যদি প্যারালালি কানেক্টেড থাকে, দ্যাট মিনস যদি দুইটা ব্যাটারি এইভাবে সংযুক্ত থাকে, যে এই যে একটা ব্যাটারি, এই যে একটা ব্যাটারি, এখন দুইটা ব্যাটারির যদি ভোল্টেজ সেম হয়, দুইটা ব্যাটারির যদি ভোল্টেজ সেম হয় 4 ভোল্ট 4 ভোল্ট, তো আমরা যদি এইটা যদি একটা ভোল্ট মিটারে সংযুক্ত করাই, তাহলে সংযুক্ত করলে ভোল্ট মিটারে সংযুক্ত করলে আমরা দেখব যে এখানে 4 ভোল্ট দেখাবে। তো এটা করলেও হবে, অথবা আমরা এখন ডিরেক্ট এইটা সূত্র দিতে পারি, আমরা সূত্র জানি। তো সেই সূত্রটা কি ছিল, আমরা জানি যদি একাধিক কোষ প্যারালালি সংযুক্ত থাকে,
তো এখানে আমরা কোষের সেকশন দেখতেছি, এটা একটা সেকশন, এটা আর একটা সেকশন, এটা আর একটা সেকশন, দ্যাট মিনস এটাও পাবো আমরা 4E, এটা 4R। তো এইখানে আমাদের তিনটা সেকশন। তো আমরা জানি প্যারালালি কানেকশনের ক্ষেত্রে I ইকুয়াল টু এন ই, এন হইল সেকশন নাম্বার, মানে কতটা সেকশন আছে বা কতটা পার্ট আছে, ডিভাইডেড বাই বহিস্থ রোধ প্লাস এগুলো যেহেতু মানে এইখানে আমি লিখতেছি আর আর এন আর, এগুলো কিভাবে কানেক্টেড আছে, প্যারালালি কানেক্টেড আছে। তো প্যারালালি কানেক্টেড থাকার কারণে এনটা আসলে এইখানে বসে। আর যদি এই কোষগুলো যদি এইভাবে সংযুক্ত থাকতো, এইভাবে সংযুক্ত থাকতো যে এটা 4E, এটা 4E, এটা 4E, তো তখন কিন্তু আমরা লিখতাম I ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তো এইখানে যেহেতু এরা শ্রেণীতে সংযুক্ত আছে বা সারিজ কানেকশনে সংযুক্ত আছে, তার জন্য আমরা এনটা এইখানে দিতাম। তো এই এনটা আসলে কি সেকশন নাম্বার, কতটা সেকশন আছে, কতটা সেকশন আছে। তো আমি আসলে দেখাইনি, এইটার ক্ষেত্রে আসলে দেখাইনি যে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। যদি আমরা সেকশনগুলো একসঙ্গে করতাম, সেকশনগুলো একসঙ্গে করে কোনো কাজ করতে পারতাম না। কারণ কি, কারণ কিন্তু বহিস্থ রোধ, এই যে এইটার ক্ষেত্রে কিন্তু বহিস্থ রোধ এই যে বাহিরে থাকতো, বাহিরে থাকতো। কিন্তু এইখানে আমরা দেখতেছি বহিস্থ রোধ বাহিরে আছে, কিন্তু এইখানে হাইব্রিড কম্বিনেশন আছে। একটা হলো কোষের শ্রেণী সমবায়ন আর একটা হলো সমান্তরাল সমবায়ন। তো এইখানে আমরা দেখতেছি কোষগুলা শ্রেণীতেও সমবায়িত করা আছে, আবার এই কোষগুলা সমান্তরালে সমবায়িত করা আছে। তার মানে শ্রেণীও আছে এখানে, সমান্তরালও আছে ওইখানে। তার মানে এইটাকে আমরা বলতে পারি কি হাইব্রিড সমবায়ন বা হাইব্রিড কম্বিনেশন। তো এটা যেহেতু হাইব্রিড কম্বিনেশন, তো হাইব্রিড কম্বিনেশন হওয়ার কারণে আগে আমি শ্রেণীর কাজটা ডিরেক্ট করে নিয়েছি 4E 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 4R 4R 4R। তো এইটুকু আমাদের শেষ। তো তারপর যখন আমি এইখানে বসাই দিব, তো আমার সেকশন 1, সেকশন 2, সেকশন 3। তো এইখানে আমি এখন বসাবো কি, এই স্মল আর এর পরিবর্তে এইখানে আমি বসাবো এই যে আরটা আছে না 4R, এইটা হলো আমাদের স্মল আর এখন। তাহলে এইটাকে আমি আর প্রাইম লিখতে পারি। আর এইখানে আমাদের যে ইটা আছে না, এই ইটার নাম দিয়ে দিলাম আমি ই প্রাইম। তাহলে এন ই প্রাইম ডিভাইডেড বাই এন আর প্লাস আর প্রাইম। তো এইখানে যদি এখন আমরা বসাই দেই, তো দেখো এই যে বাহিরে একটা রোধ ছিল, তো আমি একটু এটা গ্যাপ দিতেছি। তো বাহিরে আমাদের যে রোধটা ছিল, এই রোধটা ছিল একটা কির মাধ্যমে সংযুক্ত, তো এটা ছিল আমাদের আর। তো আমি এখন আই ইকুয়াল টু লিখতে পারবো ভাইয়া, তো এন ই আর এখানে ই নাই, ই আছে এখানে ই প্রাইম আকারে, তো লিখলাম এন ই প্রাইম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো এটা যেহেতু সমান্তরাল সমবায়ন এখন, তার জন্য এই যে ক্যাপিটাল আর এর সামনে এন আর। তো এখন যদি আমি এখানে মানগুলো ইনপুট দেই, এন সেকশন কয়টা, সেকশন হইল 3টা, তাহলে 3। ই প্রাইম এখানে আর প্রাইম ছিল, ই প্রাইমের মান কত 4E। ওকে ফাইন। তো তারপর দেখো এন আর, তাহলে সেকশন কয়টা ছিল 3টা। আর এর মান কত ছিল, আর এর মান ছিল 100 প্লাস আর প্রাইম কত ছিল ভাইয়া, আর প্রাইম ছিল আমাদের 4R। তো এখন যদি আমি বসাই 12E ডিভাইডেড বাই 300 প্লাস 4 ইন্টু, তো এখানে আর আছে, আর এ বসাই দিলাম। তো এরপর যদি আমি ক্যালকুলেশন করি, ই এর মান আমাদের কত ছিল, এখানে বলে দিছে প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল 1.5 ভোল্ট। তো বসাই দিলাম 1.5 ভোল্ট ডিভাইডেড বাই 300 প্লাস 4 ইন্টু আমাদের স্মল আর এর মান দেওয়া আছে 1.5 ওহম। তো এখানে যদি বসাই দেই 1.5 ওহম, তো দেন এইটা ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে, তো
12 ইন্টু 1.5 এটা আসে 18, উপরে আসে আসলে আমাদের 18 ডিভাইডেড বাই 300 প্লাস 1.5 এটা আসবে 6, তাহলে 300 প্লাস এটা আসতেছে 6, তাহলে 18 ডিভাইডেড বাই 18 ডিভাইডেড বাই 306, তো এটা আসতেছে আমাদের 0.05 অ্যাম্পিয়ার। তো এটা আমাদের যেটা আসতেছে 0.0588 অ্যাম্পিয়ার। তো এতটুকুই ছিল আমাদের এটার সমাধান। যে তোমরা দেখো এটা আসলে আমি আবার কিরশফের ল দিয়ে, এটা আমি তোমাদেরকে যে কিরশফস ল দিয়ে করা যায় এটার আলাদা একটা সিস্টেম আছে, সেটা আমি করাই দিতেছি। তো এখন দেখো যদি আমি এটা যদি তোমাদেরকে কিরশফস ল অ্যাপ্লাই করে দেখাইতাম, তো কিরশফস ল অ্যাপ্লাই করলে আসলে কি আসতো, আমি আসলে এখানে মেশ অ্যানালাইসিস করব। তো আমাদের মেশ অ্যানালাইসিসের সিস্টেমটা, তাহলে দেখো আমি এখন এই দিক দিয়ে মনে করো যে মুভ করব, তাহলে এই দিক দিয়ে এই দিক দিয়ে এইখানে আসলাম, তাহলে এই দিক দিয়ে 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 এইখানে আমি লুপটা কভার করে দিব। তো ভালোভাবে দেখো কিন্তু লুপটা কভার করতেছি আমি এই দিক দিয়ে, তার মানে দেখো এই দিক দিয়ে কারেন্টটা বাইর হবে। ওকে ফাইন, তাহলে কারেন্টটা বাইর হবে। তো আমি ধরে নিলাম যে এই অংশটা, এই পার্টটা দিয়ে যে কারেন্টটা বাইর হবে তার নাম হইল I1, আর এই পার্টটা দিয়ে যে কারেন্টটা চলতেছে সেটা হইল I, এই পার্টটা দিয়ে যে কারেন্টটা বাইর হবে সেটা হলো I2, আর এই পার্ট দিয়ে যে কারেন্টটা বাইর হবে সেটা হলো I3। তো এখন দেখো আমি যদি এই দিক দিয়ে এইটাকে এই দিক দিয়ে এইটাকে এই পার্টটা অর্থাৎ এই লুপটা যদি কভার করি, তাহলে আমি লিখতে পারি, তাহলে আমি কি লিখতে পারবো, এই দিক দিয়ে আসলাম, তাহলে এইটা হলো আমাদের বহিস্থ রোধ R, তাহলে I R প্লাস সামনে যাইতেছি, যাওয়ার পর দেখো তো আমি কি পাইছি, এইখানে আমি যেটা পাইতেছি সেটা হলো আমার প্রথমে একটা অভ্যন্তরীণ রোধ R পাইতেছি। তো আসলে এই স্লট দিয়ে বা এই পার্টটা দিয়ে কতটুকু কারেন্ট বাইর হইতেছে, I1, তার মানে আমি ওইখানে লিখতে পারি I1 R প্লাস, তারপর দেখো তো ব্যাটারির কোন প্রান্ত পাইলাম আমরা, মাইনাস প্রান্ত, সো এখানে আমি দিলাম -E প্লাস, তারপর আবার কি পাইছি, একটা অভ্যন্তরীণ রোধ পাইছি। তো ওই স্লটে আমাদের কারেন্ট কত, ব্যাটারিগুলো যেহেতু শ্রেণীতে সংযুক্ত আছে, আমরা জানি যে যদি শ্রেণী সংযোগ হয় বা সিরিজ কানেকশন হয়, সিরিজ কানেকশন বা শ্রেণী সংযোগে আসলে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না, তার মানে এই সম্পূর্ণ পার্টটা দিয়ে I1 কারেন্ট চলবে। তো আবার আমি রোধ পাইলাম কত, রোধ পাইলাম স্মল r, তো স্মল r যেহেতু আমি রোধ পেয়েছি তার জন্য আমি লিখলাম I1 স্মল r প্লাস, তারপর আমি কি পাইছি, ব্যাটারি পাইছি, ব্যাটারির কোন প্রান্ত পাইছি, ঋণাত্মক প্রান্ত, তো এইখানে আমি লিখে দিলাম -E দেন এবার দেখো -E, তারপর আবার আমি কি পাইলাম, একটা স্মল r পাইছি। তো ওই পার্টে আমাদের কারেন্ট কত, পার্টে আমাদের কারেন্ট হইলো I1 স্মল r। তো তারপর দেখো কি পাইছি, আমরা একটা ব্যাটারি পাইছি, ব্যাটারিটা হলো -E। তো যেহেতু ব্যাটারি ঋণাত্মক প্রান্ত পাইছি তার জন্য আমি -E লিখছি। এখন দেখো তারপর আবার কি পাইছি, একটা রোধ পাইছি, রোধটা হলো স্মল r। তো স্মল r রোধ পাওয়ার কারণে ওই স্লটে মানে এই পার্টে আমাদের কারেন্ট কত, ওই পার্টে আমাদের কারেন্ট হলো I1 R। তাহলে দেখো মোটামুটি আমাদের এইখানে পরবর্তীতে আমি কি পাইতেছি, একটা ব্যাটারি পাইতেছি, সেই ব্যাটারিটার রোধ কত, -E, রোধ তো না সরি তড়িৎচালক শক্তি E। তো ফাইনালি আমি এইখান থেকে লুপটা স্টার্ট করছিলাম, লুপটা ওইখান থেকে স্টার্ট করে আবার ওই পয়েন্টে চলে আসছি, তার মানে দেখো যেখান থেকে স্টার্ট করছি সেইখানে আসছি। তো এইখানে আমি কি কোনো বিভব পাইতেছি, কোনো বিভব পাইতেছি না, সো এটা ইকুয়াল টু আমি লিখে দিলাম 0। তো এখন দেখো তো এটা সমান সমান কি লেখা যায়, I1R এই যে এইখানে আছে একটা I1R, দ্যাট মিনস IR প্লাস I1R। এবার দেখো E -4E ইকুয়াল টু ভাইয়া 0।
দেন আমরা যদি এখানে মানগুলো বসাই দেই, আই এর মান আমি জানি না, আর এর মান আমার কত, আর এর মান আমার হলো বহিস্থ রোধটা হলো আমাদের 100 ওহম প্লাস আই ওয়ান এর মান আমি জানি না, তো এখানে আর এর মান কত ভাইয়া, সরি এইখানে আরটা ছিল আসলে স্মল আর ছিল, তো এই যে আমি যদি লিখি দেই স্মল আর ছিল 1.5, দেন এই -4 টা এইদিকে আসলে হয়ে যাবে +4e। তো এখন যদি আমি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 100i প্লাস 1.5 i1 ইকুয়াল টু 4 ইন্টু 1.5, দেন আমি লিখতে পারি 100i plus 1.5 i1 equal to 6. This is the equation number 1. আশা করি তোমরা বুঝতে পারতেছো, এটা আসলে আমাদের ইকুয়েশন 1। তো এই যে ইকুয়েশন 1 আসলো, এখন দেখো ইকুয়েশন যদি আমরা 2 দ্বারা করাই, তো ইকুয়েশন 2 দ্বারা করালে আসলে কি আসছে, ইকুয়েশন 2 দ্বারা করাবো, তার মানে ইকুয়েশন 2 দ্বারা করা মানে কি, আমি মনে করব যে এই যে এইখান থেকে আমি যাত্রা করব, এই দিক দিয়ে ঘুরবো, ঘুরে এই দিক দিয়ে ইন্টার করে আবার কোথায় আসবো, আবার সেই আগের পয়েন্টে আসবো। তো ওই দিক দিয়ে ইন্টার করে যদি আবার আমি আগের পয়েন্টে আসি তাহলে আমাদের ভোল্টেজ কত হয়ে যাবে, 0 ভোল্টেজ হয়ে যাবে। তা আমি এখন মুভ অন করা শুরু করলাম। তা আমি যদি মুভ অন করি, তো এখানে একটা মজার ব্যাপার দেখো, এইখানে অভ্যন্তরীণ রোধ এবং ভোল্টেজ সেম, নিচে অভ্যন্তরীণ রোধ, চারটা কোষের ভোল্টেজ সেম, তাহলে আমি বলতে পারি এইখান থেকে যদি i1 বাইর হয়, তার মানে এই i2টাও আসলে আর অন্য কোনো কিছু হবে না, সেটাও কি হবে, i1 এ বাইর হবে। এইখান থেকে i3 বাইর হবে না, এখানেও মূলত কি হবে, i1 বাইর হবে। আসলে i1 এ বাইর হবে, দ্যাট মিনস i1 i2 i3 ফ্যাক্ট না, আসলে এদের মান সমান হবে। তা মান সমান হওয়ার কারণে দেখা যাবে আবার ওই সেম ইকুয়েশনে চলে আসবে। তো আমি যদি এই দিক দিয়ে ঘুরাই, দ্বিতীয়টা আমি ঘুরাই দেখাইতেছি, তো দ্বিতীয়টা ঘুরলে হবে ir প্লাস, তো এই দিক দিয়ে আমি প্রবেশ ইন্টার করার সময় কি পাইছি, আর পাইছি, এখানকার কারেন্ট কত, i1, তাহলে এটা কি হবে, i1 স্মল আর, ব্যাটারির কোন প্রান্ত পাইছি, ব্যাটারির নেগেটিভ প্রান্ত পাইছি, সো নেগেটিভ ই। তারপর দেখো আবার পরবর্তীতে আমি কি পাইছি, i1 স্মল আর, ব্যাটারির কোন প্রান্ত পাইছি, ব্যাটারির নেগেটিভ প্রান্ত পাইছি। তো পরবর্তীতে দেখো আবার আমাদের কারেন্ট কত, প্লাস i1 আর ব্যাটারির কোন প্রান্ত পাইছি, নেগেটিভ প্রান্ত পাইছি। তো আবার আমি পাইতেছি কত, প্লাস i1 আর ব্যাটারির প্রান্ত পাইতেছি মাইনাস ই ইকুয়াল টু 0। তো দ্যাট মিনস এখন যদি আমি এখানে এটা একটু ক্যালকুলেশন করি নেই, তাহলে দেখা যাবে i1 ir প্লাস, তাহলে i1 আর, তো এইরকম কয়টা i1 আর আমরা পাইলাম, 4টা, তাহলে 4 i1 আর, সরি এইখানেও আমাদের 4 ছিল, তো i1 আর 4 i1 আর, তো 4 i1 আর এইখানে বসাই দিলে হয়ে যাবে, তো এখানে 4 i1 আর বসাই দিলে হয়ে যাবে 6 i1, এইখানে হবে 6 i1, ওকে ফাইন। তাহলে এখানে এইটা কত আসছে, i আর 4 i1 আর এখানে আসছে -4 e ইকুয়াল টু 0। দেন ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি ir, তো এখানে যদি আমি মানগুলো বসাই দেই, i এর মান আমরা জানি না, আর এর মান হলো 100 ওহম প্লাস, তো 4 ইন্টু i1 এর মান আমরা জানি না, তো r1 এর মান হলো 1.5, তো এইটা এইদিকে গেলে হবে 4 ইন্টু ই এর মান হলো 1.5। দেন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 100i প্লাস 6i1 ইকুয়াল টু এটা হয়ে যাবে আমাদের 6 ভোল্ট, ইকুয়েশন আমাদের 2। এইভাবে আমরা 3 নাম্বার ইকুয়েশন পেয়ে যাব। তো 3 নাম্বার ইকুয়েশনটাও যদি আমি করি, 3 নাম্বার ইকুয়েশনটাও পাবো আমরা 100i প্লাস 6i1 ইকুয়াল টু 6 পাবো, এটা হবে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তো আমরা যদি এখন এই 1 2 3 ইকুয়েশন সলভ করি, 1 2 3 এই তিনটা ইকুয়েশন যদি আমরা সলভ করলে আমরা কি পেয়ে যাব, i1 এর মান পেয়ে যাব।
তো এখন দেখো আমরা তিনটা ইকুয়েশন সলভ করতেছি। তো তিনটা ইকুয়েশন সলভ করব আমরা। তো তিনটা ইকুয়েশন সলভ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, তো একটা ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3, তো এই তিনটা ইকুয়েশনকে যদি আমি কি করে দেই, যোগ করে দিই। যোগ করে দিলে কি হয়ে যাবে, 1 যোগ 2 যোগ 3। তো তিনটা ইকুয়েশন। এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি কিভাবে বুঝলেন তিনটা ইকুয়েশন যোগ করব আমরা? তো আমি কিভাবে বুঝলাম আমি আপনাদেরকে বুঝাই দেই। তো আমি কিন্তু প্রথমে বলছিলাম যে এই পার্ট থেকে I1 কারেন্ট বাইর হইতেছে, এই পার্ট থেকে I2 কারেন্ট বাইর হইতেছে, এই পার্ট থেকে I3 কারেন্ট বাইর হইতেছে। তো এই প্রত্যেকটা পার্ট থেকে I1, I2, I3 কারেন্ট বাইর হইতেছে। তো আমি পরবর্তীতে কি করছি যে I1 I2 টাকেও আমি রিপ্লেস করছি I1 দ্বারা, I3 কেও আমি রিপ্লেস করছি I1 দ্বারা। তো কেন রিপ্লেস করলাম? রিপ্লেস করার কারণ হইলো তড়িৎচালক শক্তি আর অভ্যন্তরীণ রোধ। তড়িৎচালক শক্তি, অভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক শক্তি, অভ্যন্তরীণ রোধ প্রত্যেকটা কোষের সেম। তাহলে এই পার্টটাও সেম, এই পার্টটাও সেম, এই পার্টটাও সেম। দ্যাট মিন্স এই পার্টটাও সার্কিটে যতটুকু কারেন্ট দিবে, এই পার্টটাও সার্কিটে ততটুকু কারেন্ট দেবে, এই পার্টটাও সার্কিটে একই কারেন্ট দিবে। তো এখন দেখো এই যে I1, I1, I1 এই তিনটা পার্ট যখন এইখানে বাইর হয় একই সঙ্গে, তো এই তিনটা পার্ট কিন্তু তিনটা পার্টের কারেন্ট, তিনটা কারেন্ট একত্রিত হয়ে কি তৈরি করে, I কারেন্ট তৈরি করে। তো আমি যদি এখন যোগ করি দেই 6I1, তারপর এই যে 6I1, এই যে এইখানকার 6I1, ইকুয়েশন 3 এর 6I1, তো এই তিনটা পার্টের কারেন্টে যদি আমি তিনটা I1 যোগ করে দেই, দেখো এখান থেকে I1, এখান থেকে I1, এইখান থেকে I1, তো তিনটা I1 কে যদি আমি যোগ করে দেই পেয়ে যাব কি I। এই জন্য আমি আসলে যোগ করব যে 100 I প্লাস এইটা হলো আমাদের 6I1। তো 2 নাম্বার ইকুয়েশনের অংশটা হইলো আমাদের কি, 2 নাম্বার ইকুয়েশনের অংশটা হইলো আমাদের 100I প্লাস 6I1, 100I প্লাস 6I1। দেন 3 নাম্বার পার্টটা আমাদের যেটা আছে, 3 নাম্বার পার্টটা হইলো 100I প্লাস 6I1, 100I প্লাস 6I1। তো তিনটা ভোল্টেজ আমাদের যোগ হয়ে যাবে 6, 6, 6। তাহলে তিনটা ভোল্টেজ আমাদের যোগ হয়ে গেলে হয়ে যাবে 6 প্লাস 6 প্লাস 6। দেন এখন দেখো এই যে 100I1, 100I, তাহলে এটা আসতেছে আমাদের 300I প্লাস 6I1 প্লাস I1 প্লাস I1 ইকুয়াল টু আসলে আমাদের 18। দেন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি 100I প্লাস I1, 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 এই তিনটা I1 কে যোগ করলে আমরা কি পাইতেছি, I পাইতেছি, যেটা কিরশফের প্রথম সূত্র। কিরশফের প্রথম মানে কারেন্টের সূত্র যেটা ছিল, সেই কারেন্টের সূত্রটা আসলে ছিল কি, যে কোনো একটা তড়িৎ বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহের বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। বা আমরা জানি কি যে এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টে যতগুলা কারেন্ট আসবে বা যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক একই পরিমাণ কারেন্ট কি হয়ে যাবে, বাইর হয়ে যাবে। তো ধরলাম I1, ধরলাম I1, ধরলাম I1। তো এইখানে দেখো I1 আসতেছে, I1 আসতেছে, I1 আসতেছে, তিনটা I1 আসতেছে, বাইর হয়ে যাইতেছে কত, বাইর হয়ে যাইতেছে I। তার মানে আমি বলতে পারি I ইকুয়াল টু হবে I1 প্লাস I2 প্লাস I3, সরি I1, 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 I2, I3 লেখা যাবে। তো আমি যেহেতু দেখছি যে এইটা পার্টটা সেম পার্ট, তো সেম পার্ট হওয়ার কারণে তোমরা যদি এগুলোকে I1 দ্বারা রিপ্লেস নাও করো তবু হবে। তো দেখো তাহলে এই তিনটা I এর যোগফল কত হবে, তিনটা I এর যোগফল হবে I ইকুয়াল টু হবে 18 ভোল্ট। তো ফার্দার যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, তো 306I ইকুয়াল টু হয়ে যাবে 18, দেন I ইকুয়াল টু হয়ে যাবে 18 ডিভাইডেড বাই 306। তো এইভাবে এটার মান বাইর হয়ে আসবে 0.0588 অ্যাম্পিয়ার। তো এইটা ছিল আমাদের গ নাম্বার পার্টটা বা 1 নাম্বার পার্ট। এবার দেখো 2 নাম্বার পার্টে বলছে কোন বর্তনীতে আর বেশি গরম হবে, মানে বাইরের যে রোডটা আছে সেটা কোন বর্তনীর ক্ষেত্রে বেশি গরম হবে সেটা আমাদেরকে বাহির করতে হবে। আশা করি আপনারা বুঝছেন, আমি তো আপনাদেরকে দুই ভাবে দেখাই দিলাম। তো তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা কি করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন দেখেন আমরা পরের পার্টে চলে যাই। তো মোটামুটি আমি কিন্তু এইখানকার কারেন্টটা বাইর করে দিয়েছি।
যেটা আমাদের 2 নাম্বার চিত্র ছিল, সেই 2 নাম্বার চিত্রের এটা কিন্তু হলো বর্তনী 2 এর তড়িৎ প্রবাহ। তো বর্তনী 2 এর তড়িৎ প্রবাহ আমরা যেহেতু পেয়ে গেছি, এটা হলো বর্তনী 2 এর, বর্তনী 2 এর। তো বর্তনী 2 এর তড়িৎ প্রবাহ হলো আমাদের এইটা। তাহলে বর্তনী 2 এর তড়িৎ প্রবাহ যদি এইটা হয়, তাহলে বর্তনী 2 এর বাহিরের রোধটা কতটুকু গরম হবে? আমরা যদি 2 নম্বর সলিউশন লাগাই, তাহলে 2 নম্বর সলিউশন লিখলে আমরা লিখতে পারবো যে কোন তড়িৎ বর্তনী, কোন মানে রোধটি বহিস্থ রোধ, বহিস্থ রোধের উত্তাপ জনিত শক্তি, বহিস্থ রোধের উত্তাপ জনিত শক্তি। তো বহিস্থ রোধের উত্তাপ জনিত শক্তি কি হবে? P ইকুয়াল টু আমরা জানি কি VI। তো V কে যদি আমরা ভাঙাই দেই, দাও যদি আপনাদের মানে এই যে I স্কয়ার R আসলে এটা লেখা যাবে, তো আপনাদের যদি মনে না থাকে তো আপনারা লিখতে পারেন P ইকুয়াল টু VI। আসলে মেয়েদের ক্ষমতা হইলো তাদের ভাই, বাবা মা তো আর বেশি দিন বেঁচে থাকে না, তো মেয়েদেরকে কেউ কিছু বললে তারা কিন্তু তাদের ভাইয়ের ক্ষমতা দেখায়। তার মানে মেয়েদের ক্ষমতা P ইকুয়াল টু কি হবে? VI। তো V কে যদি আমরা একটু ভাঙাই দেই, V ইকুয়াল টু আমরা জানি I আর সঙ্গে থাকবে আরেকটা I, তাহলে I মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে I স্কয়ার R। তো এখন দেখো তোমরা, তো P ইকুয়াল টু I স্কয়ার R আমরা লিখছি, তাহলে I স্কয়ার R, I এর মান কত? 0.0588 R। R এর মান কত ভাইয়া? R এর মান এখানে আছে 100 ওহম। তাহলে 2 নং বর্তনীর, তাহলে এটা হলো 2 নং বর্তনী, 2 নং বর্তনী। 2 নং বর্তনীর বহিস্থ রোধ কর্তৃক তাপজনিত অপচয় বা তাপজনিত শক্তি ক্ষয়। তো তাপজনিত শক্তি ক্ষয় কত হবে? 0.0588 তার উপর স্কয়ার টু দি পাওয়ার 2 ইন্টু 100। এটা হইল 0.3457 ওয়াট। এটা প্রতি সেকেন্ডে এতটুকু তাপ শক্তি উৎপন্ন করবে। তো এখন দেখো বর্তনী 2, তো বর্তনী 2 এর ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে এটা ক্যালকুলেশন করতে পারবো। তো বর্তনী 2 এর ক্ষেত্রে কেন আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো? কারণ বর্তনী 2টা কিন্তু ডিরেক্ট দেয়া আছে। তো ডিরেক্ট দেয়া আছে, এখানে কিন্তু কোনো হাইব্রিড কম্বিনেশন নাই, এখানে কোনো কি নাই? হাইব্রিড কম্বিনেশন নাই। হাইব্রিড কম্বিনেশন না থাকার কারণে আমরা খুব সহজে এটা সূত্র জানি। তো কোষের শ্রেণী সমবায়নের ক্ষেত্রে, কোষের শ্রেণী সমবায়নের ক্ষেত্রে, তো কোষের শ্রেণী সমবায়নের ক্ষেত্রে I ইকুয়াল টু আমরা কি জানি? NE ডিভাইডেড বাই R প্লাস R। তো এটা যেহেতু শ্রেণী সমবায়ন, তার মানে অভ্যন্তরীণ রোধগুলো যোগ হয়ে যাবে NR। তো এখানে কয়টা পার্ট আছে? সেকশন কয়টা? একটা সেকশন, 2টা, 3টা, 4টা। তাহলে 4টা সেকশন হলে N এর মান 4, E এর মান 1.5, R এর মান হলো 100 প্লাস NE। তাহলে সেকশন কয়টা? সেকশন হইলো আমাদের 4টা, আর স্মল r অভ্যন্তরীণ রোধ হইলো 1.5। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে এইখানে পাইতেছি 6 ভোল্ট ডিভাইডেড বাই এখানে পাইতেছি আমরা 100 প্লাস 6, দেন এইখানে পেয়ে যাইতেছি 6 ডিভাইডেড বাই 106। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো যে 6 ডিভাইডেড বাই 106, তো এটা পাইতেছি 0.0566, 0.0566 অ্যাম্পিয়ার। তো এটা কিন্তু আসলে চিত্র 1 নং সমবায়নের ক্ষেত্রে, সমবায়নের ক্ষেত্রে 1 নং সমবায়নের ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ পাইলাম এটা। সো এখন উত্তাপজনিত শক্তি ক্ষয় 1 নং এর বহিস্থ রোধের উত্তাপ জনিত
শক্তি পি ইকুয়াল টু, তো এইটাকে আমরা লিখতে পারি পি টু, এইটাকে আমরা লিখলাম পি ওয়ান আই স্কোয়ার, আর আয়ের মানে এখানে আমরা পাইছি 0.0566, তার উপরে স্কোয়ার ইন্টু 100। তো এইটাকে যদি এখন আমি ক্যালকুলেশন করি তাহলে এইটা যেটা আসবে ইকুয়াল টু দি পাওয়ার 2 ইন্টু 100। তো এটা আসলে আমাদের 0.3209 ওয়াট। তাহলে কার উত্তাপজনিত শক্তি বেশি? আসলে দেখা যাইতেছে এর উত্তাপজনিত শক্তি বেশি, অর্থাৎ বর্তনী 2-এ উত্তাপজনিত শক্তি বেশি ক্ষয় হবে। বা এইখানে যে বলছিল কোন বর্তনী আর এর বেশি গরম হবে, তা আসলে বর্তনী 2-এর আরটা বেশি গরম হবে। তা আশা করি আপনারা ক্লিয়ার। যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কি করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদেরকে যথোপযুক্ত আনসার দেওয়ার এবং আপনাকে বুঝাই দেওয়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।